আমার সন্তান যেন থাকে দুধে ভাত। ওই দেখো আমি ডাক্তার, একজনের মুখ দিয়ে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হলো অষ্টমী, সকালবেলায় সারাদিন ল্যাব খেয়ে কাটাচ্ছিলাম। এখন 1:10 বাজার, এখন আমরা বেরোচ্ছি। আর কৃষ্ণ এখানে চলে এসছে, আমি, অদিতি, কৃষ্ণ, অরিজিৎরা অলরেডি টাকিতে আছে। আর শুভজিতের সাথে কথা বললো, শুভজিতের ডিউটি আছে, ও ডিউটি থেকে 2 ঘন্টা ছুটি নিয়ে বেরোতে পারে কিনা। যদি বেরোতে পারে তাহলে যাবে, আর না হলে ডিউটিতে থাকবে। হয়তো 10-15 মিনিটের জন্য বেরোবে, একটু ঘুরে তারপরে বাড়ি চলে যাবে। আর চারিদিকে গানের খুবই আওয়াজ, ঠিক করে কথা বলা যাচ্ছে না। দাড়ি কাটা গেলে, আর দাড়ি কাটতে গেলে এই জায়গাটা কাটবেই আমার, মানে আমি যতই ভালোভাবে আস্তে আস্তে কাটি তাও কিছু হয় না। তো চলো, কৃষ্ণ পাঞ্জাবি পরে এসছে, আমি বেশি পাঞ্জাবি পরি না, তাই আমি কালকে রাত্রিবেলা যে শার্টটা পরেছিলাম ওটাই পরলাম, শুধু প্যান্টটা চেঞ্জ করেছি। তো যাওয়ার আগে এটা হলো আমাদের ফাইনাল লুক। সানগ্লাসটা পরে নেওয়ার, বাইরে বিভৎস রোদ, আর আমরা রাত্রেবেলা ঘুরি না, অতটা অসুবিধা হয় না, কিন্তু এই রোদের জন্য আরেকজন বেশি কষ্ট হবে আমাদের। শুধু আমি কৃষ্ণর জন্যই বেরোচ্ছি, ও সেই সকাল থেকে বলে রেখেছে বেরোবো বেরোবো বেরোবো। অর্কিডে যদি খিচুড়ি দেয় খাবো না, যদি ফ্রাইড রাইস দেয় তাহলে খাবো। কৃষ্ণ হচ্ছে যাচ্ছে অর্কিডের ফ্রাইড রাইস খাওয়ার জন্য। পুজোর আগে সার্ভিস করবো, কিন্তু সে আর সার্ভিস করাই হয়নি। অবস্থা দেখো একবার। আর শুনতে পাচ্ছি নবমীর দিন নাকি আবার বৃষ্টি হবে। পুরো গ্যাং চলে এসেছে অষ্টমীর সকালে। আর বাচ্চা দেখো, অনেকদিন বাদে বাচ্চা ড্রেসটা একদম আয়না বসানো। এই একজনের লুক, কৃষ্ণের লুক, আর এই যে ম্যাডামের লুক। ম্যাডামের কানের দুলটা জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও। তো আমরা সবাই শুভর জন্য এখন দাঁড়িয়ে আছি ওয়েট করে। ভিড় ভালোই আছে, প্রচন্ড ভিড়। এখানে আজকে খেতে দেয় না। টাকি অ্যাজ ইউজুয়াল, গেস্ট হাউস মানে ভিড়। কি সুন্দর লাগছে, টাকি সুন্দর জায়গা, কিন্তু একটা মাঝে মাঝে অকেশনে এত ভিড় হয়ে যায়, ঢোকা যায় না। তখন আমরা আমাদের জায়গায়, পুজো হোক, বসন্ত হোক, শীতকাল হোক, গরমকাল হোক, আমরা আমাদের জায়গায় চলে আসি। তো শুভজিৎ গিয়েছে বাড়ি খেতে, আমাদের বলে একটু দাঁড়া, আমি খেয়ে দিয়ে আসি। আর তাই আমরা এখানেই দাঁড়িয়ে আছি, আর একটু ফটোশ্যুট করতে হবে এখানে। হলো কর্মঠ মানুষ, দেখো নিজের ফটো তোলা হচ্ছে, লোকের ফটো তুলতে চলে গেছে। আর লোকের সাথে ফটো তোল, কি একটা যেন হচ্ছে চারিদিকে, বুঝতে পারছি না কি হচ্ছে। সবাই তো এখানে। আর সব থেকে বেস্ট লাগে এই যে হচ্ছে অষ্টমীর দিন সব মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি, একটা আলাদাই সৌন্দর্য। শুধু এই যে এই ব্যক্তি বাদ দিয়ে, আরে সে ঠিক আছে, সবার একটা পার্সোনালিটি থাকে, ঠিক আছে। শুট হয় না, তোর তো ভালো লাগে, যথেষ্ট ভালো লাগে। তুই পড়েছিস তো ভালো লাগে না? তুই শুনবি না? নদীর ধার দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সোনার বাংলার দিকে। এই যে জাস্ট ভিউটা, জাস্ট অসাম। সেই 3 গাঙের মুখ, সে একবার এসেছিলাম আমরা 4 জন মিলে, আবার আজকে এসেছি। আর এখানে দেখো মানুষ টাকির কোন কোন জায়গায় খোঁজ রাখেনি, এখানেও পর্যন্ত ভিড়। সামনে ভিড়টা দেখো একবার, এখানে তো ফটোশ্যুট চলছে সেই লেভেলের। সব ফটোশ্যুট চলছে বন্ধুদের, তো এদের কাছ থেকে করা ডিএসএলআর ফটো তুলে নিলাম। আর জায়গাটা ফটো তোলার জন্য পারফেক্ট। এখানে অনেকটা ফটো করলাম, এবার আমরা যাচ্ছি, আবার ঠিক হচ্ছে, আমরা এখন খেতে যাবো বসিরহাটে। কিন্তু এখন হঠাৎ করে, এখন কটা বাজে বলতো? 4টে বাজে। এখন বসিরহাটে যাবো, প্লাস ওখানে লাইন দিয়ে খেতে খেতে প্রায় 5টা, 5:30 বাজে। এখন আমরা বসিরহাট যাবো না, কারণ আমরা যে টাইমটাই টাকিতে ঠিক করেছিলাম সেই টাইমটাই গেলে ঠিক ছিল। আর এখন বসিরহাট যেতে যেতে 4:30 বেজে যাবে, তারপরে খেয়ে ফিরতে ফিরতে 6টা বেজে যাবে। তো ওটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আমরা এখন শিকারায় যাবো, শিকারায় গিয়ে অল্প কিছু খেয়ে তারপরে যে যার বাড়ি ব্যাক করবো, তারপরে আবার তো রাত্রে বেরোবো। এই যে বাজার কলকাতা, আর ওই যে পাশে শিকারা। 670 টাকার পাঞ্জাবি খুব সুন্দর হয়েছে, মুখ টুক দেখা যায়। খাবি তুই? মটন খাবি? আমাদের অর্ডার দেওয়া হলো, তো আমাদের মিক্স ফ্রাইড রাইস আর প্লেন একটা এগ ফ্রাইড রাইস চলে এসে, সঙ্গে চিলি চিকেন। তো আমাদের খাবার তো চলে এসে, এবার এটা খাবার ঝাঁপিয়ে পড়বো। আর এখন কটা বাজে জানো? আইডিয়া আছে? 4:45, 5টা বাজে যায়। এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি। খাবার সময় ঝামেলা, একরকম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বসে আছি আমার ফেভারিট চিকেন ভর্তা আর বাটার নানের জন্য। চলে এসছে আমাদের ফেভারিট চিকেন ভর্তা ও বাটার নান, জাস্ট ওয়াও ওয়াও।
আমাদের হিসেব হলো টোটাল আমরা এত টাকার খেয়েছি, এত টাকা করে এক একজন ভাগে পড়েছে। একজনের মুখ দিয়ে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। A few moments later. তারপরে ওখান থেকে গিয়েছিলাম মাসির বাড়ি, মাসিকে নিলাম, মাসিকে সমস্ত টাকির ঠাকুরগুলো দেখালাম। তারপরে বাড়ি এসে সুন্দর একটা ঘুমের পরে এখন ঘুম থেকে উঠলাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। এখন আমরা বেরোচ্ছি, সবাই অলমোস্ট রেডি, সবাই আগে থেকে রেডি হয়ে গেছে, কারণ আমাদের টাইম দেওয়া ছিল যে আমরা 11:30-র মধ্যে বেরোবো। আর আজকে বেশি লেট করবো না, লেট করলে আমরা বসিরহাটে ঠাকুরই দেখতে পারবো না, কারণ এই দুদিন আমরা বসিরহাটে গেছি, কোনো ঠাকুর দেখিনি, শুধু ঘুরেছি আর খাওয়া দাওয়া করেছি। আজ আর কাল দুদিন ধরে পুরো আমরা ঠাকুর দেখবো। তো চলো বেরিয়ে দেওয়া, তোমাদের সাথে কথা হচ্ছে, সবাই এক জায়গায় হই, তারপরে আবার ভিডিওটা করবো। লেটস গো। সবাই এখন চৌরঙ্গি মোড়ে চলে এসছে, এখন রাইট 12টা বাজে। এই যে সবার প্রতিদিন এত লেট কি করে হয় তোমার? তো প্রতিদিন এই প্যান্ডেলের সামনে দিয়ে যাই, কিন্তু ঠাকুরটা দেখা হয় না, আজ দেখা হবে। এটা হচ্ছে কল্যাণের ক্লাব। তো আমরা আবারও পৌঁছে গেছি সেই ঘোষবাড়ির রাস্তায়। আজকেও মনে হয় ফাংশন হচ্ছে, কিন্তু আজকে আমরা ঘোষবাড়ি আর যাচ্ছি না, ঘোষবাড়ি গেলেই দেরি হয়ে যাবে। আজকে অষ্টমীর রাত, এই আজকের দিনটা আর কাল, তারপরে তো আবার 1 বছরের অপেক্ষা। আমরা এখন চলে এসেছি নিউ কিচেন কিং রেস্টুরেন্ট 2। খেতে হয়েছে, বাড়ি থেকেও খাওয়া দাওয়া করে আসেনি। কি হচ্ছে, জায়গা আছে? আমরা সবাই বসে পড়েছি, জায়গা হচ্ছে পেয়ে গেছে, অর্ডারও দেওয়া হয়ে গেছে। আমাদের 8টা চিকেন বিরিয়ানি। আর একজনের চোখটা তো শুভর এখন আসেন, ও আবার গিয়েছে বাইকে তেল ভরার জন্য। আজকে বদরতলা দিয়ে স্টার্ট করবো, এই সাইডটাই আসা হয়নি পুরো একদম বদরতলায় চলে যাবো, ওখান দিয়ে দেখতে দেখতে আসবো। আজকে এই সাইড কভার করবো, কালকে ওই দিকটা। এটা একটা ওয়াও ব্যাপার। এই যে কাকুটা যাচ্ছে, কাকুর স্কুটি কালার বাহ, খুব সুন্দর, বাহ খুব সুন্দর। আমি বলে না 3 বছর বাচ্চারও গাড়ি আছে। ফার্স্ট প্যান্ডেলে এসে লাইন দিয়ে দিয়েছি, আর লাইন দিয়ে ঠাকুর না দেখলে ভালো লাগে? লাইন ওখান ওই পর্যন্ত, ওখান থেকে আবার এইভাবে যেতে হবে, অনেক বড় লাইন। ধন্যবাদ জানাই বসিরহাট ফায়ার ব্রিগেড এবং ধন্যবাদ জানাই বসিরহাট ইলেকট্রিক সাপ্লাই, যারা সার্বিকভাবে আমাদের সাথে দেখো আমরা আড্ডা মারতে মারতেই চলে আসলাম। আর এটা কিন্তু থিমের দিক থেকে ফার্স্ট হয়েছে এই প্যান্ডেলটা, তো ওটা ভেতর দেখলেই বোঝা যাবে কি থিম করেছে। জ্যান্ত ভূত মাতাল হচ্ছে, গানের সঙ্গে তাল মিলাচ্ছে এখন। ধুম ধুম ধুম। তুমি শোনো কার সাথে ঘোরো জানো? ওই দেখো আমি ডাক্তার, তাও আবার স্ত্রী রোগ বিশেষজ্ঞ। বেস্ট থিমটা দেখি বসিরহাটের। বসিরহাট জেলা পুলিশ প্রশাসন, বসিরহাট তপনের বিড়ির দিকে নজর। পুজো সমন্বয় কমিটি, যাদের বিচারে আমরা প্রথম হয়েছি। বদরতলা রিক্রেশন ক্লাব প্রতি বছর নতুনত্ব নিয়ে হাজির থাকে আপনাদের সেবায়। এই বছরও শারদ উৎসবে এই বদরতলা রিক্রেশন ক্লাবের পূজা মণ্ডপে রয়েছে জীবন্ত উট। জীবন্ত উট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মণ্ডপের সামনে। আর তার সাথে রয়েছে সেই সুদূর রাজস্থান থেকে এসছে শিল্পীরা, তাদের লোক সংস্কৃতির অনুষ্ঠান মঞ্চ থেকে লাইভ পরিবেশন করছে। প্যাসেঞ্জার হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়েছে, ওই ড্রাইভারের পিছনে ওই যাচ্ছি। এখন বাজে 2:25 আর আমরা সবে বসিরহাটের প্রথম ঠাকুর দেখা কমপ্লিট করলাম। এবার নেক্সট দেখতে যাব। এবার বদরতলা হসপিটালে যেটা করে ভিতরে সেটাই দেখতে যাচ্ছি।
এতই আনন্দ, তার মাঝেও যখন অ্যাম্বুলেন্স গুলো আসে খুব একটা খারাপ লাগে, ভালো লাগছে। প্যান্ডেলের দিকে আমরা চলে এসেছি এবার। মিউচুয়াল ফান্ড দেখেছে না, মাথা খারাপ হয়ে গেছে। প্যান্ডেলটাই এসে আমার গোপালের কথা খুব মনে পড়ছে, কারণ আগের বার গোপাল ছিল আর নবমীর দিন এসেছিলাম, আমরা প্রচুর মজা করেছিলাম এই মাঠটাতে। আজকে গোপাল গোয়াই। হ্যাঁ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কার চারটি ঝুলছে এখানে। Guys, please follow me. Guys, please follow me. তোলো, আস্তে আস্তে তোলো। তালিশ আওয়াজ শুভ পাইলকে নিয়ে উঠবে ওই জায়গাটা। তো আমরা এখানে এই জিনিসটা খেলাম, খেলে একটা ভেম্বার এক্সট্রা পেয়েছি। অনেক ধন্যবাদ। চলো, রাজস্থানের থিমের যে প্যান্ডেলটা দেখলাম, ওই প্যান্ডেলটার ওই সাইডেও নাকি আরেকটা ভালো থিমের প্যান্ডেল হয়েছে, সেটা আমরা মিস করে গেছি। তো সেটা এখন আবার সেটাই দেখতে যাচ্ছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:10। এই ঠাকুরটা না দেখে চলে যাচ্ছিলাম, সেই জন্য অনেকটা ঘুরে আবার আমাদেরকে আসতে হলো। ইউনিক প্যান্ডেল। পুরো সোলার কাজ। কি হলো তোমাদের? খুব ভালো লেগেছে। ব্যাপারটা হলো সুন্দর জিনিস মুখ দেখলাম, ওই রকম যে দেখলাম বেরিয়ে গেলে ওটা কিচ্ছু বোঝায় না। কর্মগুলো দেখো, চোখ দিয়ে দেখ, ক্যামেরাটা অন করে চোখ দিয়ে, ক্যামেরার চোখে দেখো না, নিজের চোখে। আজকের মতো দেখা লাস্ট প্যান্ডেল ব্যাম্পিটের প্যান্ডেল, যেটা HMD স্কুলের একদম পাশে। আর প্যান্ডেলটা করেছে ইসকনের, যে মায়াপুরের ইসকনের যে মন্দিরটা আছে ওই মন্দিরটা। এ তো ডুপ্লেক্স সিঁড়ি। এই মায়াপুরে কি ডুপ্লেক্স সিঁড়ি আছে? আর ওখানে আমাদের এখন ফটোশ্যুট চলছে, তাই যাই দেখছে আমাদেরকে। দেখাও একটু দেখি। দুতলা থেকে নেমে আসলাম আমরা একতলায়। বাহ, সুন্দর। আমি যা ফটো তুলি না, স্পেশাল ডায়লগ এটা, শুনতে শুনতে আমার কান তো খারাপ হয়ে যায়। আমাদের বংশ জানো, না, নবমীর দিন বলবে শুভজিৎ কালকে শুভ বলবে বলেছে। আমরা কোন বংশের ছেলে। একদম। আর আমরা দেখলাম প্যান্ডেলগুলো, আর আমরা যে প্যান্ডেলটা মিস করে চলে যাচ্ছিলাম, ওই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, মানে আমাদের যাওয়াটা সার্থক হয়েছে। তো বাড়ি যাওয়ার জন্য এখন প্রস্তুতি চলছে, টুপি গুলো সব বাইরে বেরোচ্ছে। খুব চোখ ঘুরছে, আমার কাজ অন্য কাজ, খুব চোখটা ঘুরছে এদিক ওদিক। তুমি কি নজর দিয়েছো? ঠিক আছে, দেখো চোখ দিয়েছে ভগবান, দেখ। তো
ঘড়িতে বাজে এখন 4:30 আর আমরা এখন রোজপুরে দাঁড়িয়ে আছি অরিজিতের বাড়ির সামনে। আর এখানে জিনিসপত্র সব নেওয়া হচ্ছে। তো আমাদের সমস্ত জিনিসপত্র সব অরিজিতের ডিকির মধ্যেই থাকে। অষ্টমীটা দেখতে দেখতে কেটে গেল, নবমী শুরু হয়ে গেল, সকাল হয়ে গেছে 4:30 বাজে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। টেক কেয়ার অফ ইউ এন্ড ইউর ফ্যামিলি, অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড বাই। দেখা হচ্ছে নবমীর স্পেশাল ভিডিও সকালবেলায়। তো বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে উঠবো, উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। লেটস গো, বাই।